রাধে রাধে বন্ধুরা, দেখো আমি একটা আমের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখন যেহেতু আম আর আমের সময়, তো এখন সবার বাড়িতে মোটামুটি আম থাকে আর আমটা সবাই পছন্দ করে। তো তার জন্য আমি দেখো এক বাটি সুজি, মানে এক বাটিও না, তো সুজিটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো একেবারে মানে মিহিও করে নিয়ে আবার একবারে যেরকম থাকে সেরকমও না, মানে মোটামুটি করে নিয়েছি। আর ময়দা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে রুলি ময়দা। আর 500-র মতো দুধ নিয়েছি। আর চিনি নিয়েছি, তো চিনিটা যার যেরকম মিষ্টি প্রয়োজন সে সেরকম দিতে পারো। আর আমি 3টা আম নিয়েছি, তো 3টা আম দরকার নাই, তো আমি ধুয়ে নিয়েছি আমগুলো। তো এবার আমটা আমি একটু কেটে নেব। তো আম যেহেতু বাজারে এখন ধরো যে মোটামুটি ভালোই সস্তা আছে, তো যেহেতু আমি কিনতে গেলে আবার মানে সমস্যা হলে আম ভালো পাই না নাকি জানি না, তবে আমি যাই হোক মানে আঁশওয়ালা আম নিই না, মানে আঁশ থাকলে ভালো লাগে না আমার। তো আম দেখো আমি এক পাশ থেকে একটু কেটে নিলাম। তো আগে একটু কাটতে নিয়েছিলাম, তো পর থেকে আবার একটু করে নিলাম, ছাড়িয়ে নিলাম। তো আমগুলো না আমি দুপাশ থেকে কেটে নিলাম। দুপাশ থেকে কেটে আমি একটু চামচ দিয়ে আমগুলোকে আমি আগে একটু বের করে নেব, কারণ আমটাকে আবার একটু মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নিতে হবে। তো আম যেহেতু মানে আমি কিন্তু এবার মানে প্রথম যেহেতু করছি, আমি আগে কখনো করিনি, তো দেখা যাক। তো দেখো আমগুলোকে আমি সব চামচ দিয়ে দিয়ে সব উঠিয়ে নিলাম। আর উঠেছেও কিন্তু খুব সুন্দর, বরঞ্চ মানে বটি দিয়ে কিংবা চাকু দিয়ে যদি মানে করা যায়, তার থেকে চামচ দিয়ে কিন্তু খুব সুন্দর উঠেছে। একটু আঁশ মানে চোকার সাথে একটু আম লেগে নাই। দেখো একদম পরিষ্কার হয়ে উঠেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো আমি আগে দুটো আম আগে কেটে নিলাম। তো কেটে আগে আমি এটা দিয়ে আগে কতটা হয় আগে একটু দেখে নিই। আমের সময় আম খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর আমাদের বাড়িতে মানে রাতের বেলা রেগুলার কিন্তু ভাতের পরে হোক আর রুটি দিয়ে হোক আম কিন্তু লাগেই রেগুলার। আম থাকলে আর কোনো চিন্তা থাকে না আমের সময়তে। তো দেখো আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। আর সুজিটা আগে আমি দিয়ে দিলাম, আর এবার হচ্ছে ময়দা দিয়ে দিলাম। তো আমি এবারে কিন্তু খুব একটা বেশি করলাম না, কারণ আগে দেখলাম যে কেমন হয়। আর মিষ্টিটা ধরো আগেই দিলাম না বেশি পরিমাণ মতো, লাগলে পরে দেওয়া যাবে, কিন্তু বেশি যেহেতু আমটা মিষ্টি, তো আমটা দিয়ে আমি একটু আগে মেখে নিলাম, পরে আমি দুধটা দিয়ে দিলাম। তো 500 দুধটা সম্পূর্ণ লেগেছিল, তো আবার একটু পরে আমাকে মানে একটু জল দিতে হয়েছিল। যেহেতু সুজিটা মানে মেখে রাখলে তো একটু গাঢ় হয়ে যায়, একটু জল দিতে হয়েছিল। তো জলটা বেশি না দিলেও ভালো হতো, তো একটু পাতলা হয়ে গিয়েছিল আমারটা। তো পর থেকে আমি আবার একটু ময়দা দিয়েছিলাম অল্প করে, জলটা যেহেতু একটু বেশি হয়েছিল তার জন্য আমি একটু ময়দা দিয়ে দিয়েছিলাম পরে। একটা আমি দিয়ে দেখলাম। আর এদিকে যে ক্ষীরটা দেখতে পাচ্ছ, এই ক্ষীরটা কিন্তু আমার কেনা ক্ষীর, আমি বাড়িতে কিন্তু তৈরি করিনি, কারণ ক্ষীর বাড়িতে তৈরি করতে গেলে কিন্তু একটু সময় লাগে। আর যেহেতু এখন একটু গ্যাসেরও সমস্যা, যেহেতু আগে গ্যাসটা আমাকে খুব তাড়াতাড়ি দিয়ে দিত, 1 তারিখে 2 তারিখে বুক করলে হয়তো 4-5 তারিখের মধ্যেই দিয়ে দিত, কিন্তু এখন ওরা যে মানে যখন বলবে তখনই বুকিং করতে হবে। আর তারপরেও অনেকটা সময় লেগে যায়, মানে আমার তো 1 মাস মনে করো বাদই চলে গেল, মানে একটা গ্যাসে দিয়ে পিঠাতে পিঠাতে। তো এই ভয়ে কিন্তু আমি এখন অনেক কিছু করা কমিয়েও দিয়েছি, কারণ আমার এখন মাসে 2টো করে, আগে তো একটা করে গ্যাস
আমার লাগতো এখন মাসে 2টো করে, দুদিকে গ্যাস লাগে। আমার একটা ঠাকুরের কাছে লাগে আর একটা মেয়েরা এটা ওটা করে খায় তার জন্য। তো আমার এখন 2টো গ্যাস লাগে, তার জন্য আমাকে কিন্তু অনেকটা কিছু করা কমিয়ে দিতে হয়েছে। আগের মতন এখন আর সব কিছু আমি করি না। একেতে গ্যাসের সমস্যা, তার মধ্যে আমার 2টো করে গ্যাস লাগছে মাসে। তো ওই জন্য আমি এখন বেশি কিছু করতে পারি না আর করে দেখাতেও পারি না। আর উনুনে যে করব, তো উনুনে তো সবসময় সব কিছু মানে দৌড়িয়ে সেই ছাদে গিয়ে করাটাও সম্ভব হয় না। আগে যেরকম ফ্রি ছিলাম, এখন তো আর সেইভাবে ফ্রিটা নাই, যেহেতু জানোই এখন ঠাকুরের এক্সট্রা আমার একটা কাজ বেড়ে গেছে। আমাকে ওদিকটা এখন সব দিকে সামলাতে হয়। তার জন্য না হলে তো আমি পিঠা এটা ওটা, তো যাই হোক, অনেকেই আমাকে কমেন্টে বলো যে আগের মতন আমি পিঠা দিই না। তো কি করে দিব বলো, তোমরা তো সবাই জানো পরিস্থিতিটা এখন। সেই জন্য আমি কিন্তু আগের মতন পিঠাপুলি করি না। তো দেখো কেমন হয়েছে আমার পিঠাগুলো, জানাবে।